মহাশিবরাত্রি ভগবান শিবের মহোৎসব। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আজ জানবো এক রহস্যময় উৎসবের কথা। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব, যা ভগবান শিবের উপাসনা এবং তার শক্তির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদযাপিত হয়। এটি শিবের মহারাত নামে পরিচিত এবং আধ্যাত্মিক জাগরণের রাত হিসেবেও বিশেষ তাৎপর্যপূর্ণ। মহাশিবরাত্রির উৎস ও তাৎপর্য বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে উল্লেখিত হয়েছে। এই উৎসবের মূল কিছু দিক হল শিব ও পার্বতীর বিবাহ। পুরাণ অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এটি শৈব সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিবের তাণ্ডব নৃত্য। বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব তার মহাজাগতিক তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন, যা সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রকে চালিত করে। শিবলিঙ্গের প্রকাশ। শিবপুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হলে শিব একটি বিশাল আগুনের স্তম্ভ জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। এই দিনে শিবলিঙ্গের পূজা করাকে সেই ঘটনার স্মরণ হিসেবে দেখা হয়। মহাশিবরাত্রি আত্মজ্ঞান, আধ্যাত্মিক উত্থান ও পাপ মুক্তির একটি উপলক্ষ। এটি নেতিবাচক প্রবণতা ও অজ্ঞতা পরিত্যাগ করে চেতনার উচ্চ স্তরে পৌঁছানোর প্রতীক। মহাশিবরাত্রি উদযাপনে ভক্তরা বিভিন্ন আচার ও ব্রত পালন করেন। এর মধ্যে প্রধান কয়েকটি হল: ভক্তরা শিবরাত্রিতে উপবাস রাখেন। কেউ ফল ও দুধ গ্রহণ করেন, আবার কেউ নির্জলা উপবাস পালন করেন। ভক্তরা শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু ও বেলপাতা অর্পণ করেন। ধূপ, দীপ, ফুল ও নানা প্রসাদ দিয়ে শিবের আরাধনা করা হয়। মন্ত্র জপ করা হয়। ভক্তরা সারা রাত জেগে শিবের নাম সংকীর্তন ও ভজন গেয়ে কাটান। অনেক মন্দিরে বিশেষ কীর্তন, যজ্ঞ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভক্তরা নিকটবর্তী শিব মন্দির পরিদর্শন করেন এবং শিবের আশীর্বাদ গ্রহণ করেন। অনেকে কাশী বিশ্বনাথ, কৈলাস মানস সরোবর, অমরনাথ, সোমনাথ সহ অন্যান্য বিখ্যাত শিব মন্দিরে তীর্থযাত্রা করেন। মহাশিবরাত্রি ভারতের বিভিন্ন রাজ্য ও দেশের নানা স্থানে বিভিন্নভাবে পালিত হয়। কাশী ও হরিদ্বারে বিশাল শোভাযাত্রা বের হয়। গঙ্গা নদীতে পবিত্র স্নান করে শিব পূজা করা হয়। তামিলনাড়ুতে পঞ্চমূর্তি অভিষেক অনুষ্ঠিত হয়। কর্ণাটকে মুরুদেশ্বর ও ত্রম্বকেশ্বর মন্দিরে বিশাল উৎসব হয়। পশুপতিনাথ মন্দিরে মহাশিবরাত্রি অত্যন্ত ধুমধামের সাথে উদযাপিত হয়। হাজার হাজার সাধু ও ভক্ত এখানে একত্রিত হন। পশ্চিমবঙ্গে তারাপীঠ, বেলুড় মঠ ও কালীঘাটে বিশেষ পূজা করা হয়। হিন্দু ধর্ম অনুসারে মহাশিবরাত্রিতে কিছু কিছু ব্রত পালন করলে ভালো ফল পাওয়া যায়, যেমন পাপ মুক্তি ও মোক্ষ লাভ, সংসার জীবনের বাধা দূরীকরণ, শারীরিক ও মানসিক কল্যাণ, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি, কর্মজীবনে উন্নতি ও বাধা মুক্তি। শিবরাত্রিতে নিম্নলিখিত মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। মহাশিবরাত্রির বিশেষ শাস্ত্রীয় মন্ত্র। শিবরাত্রিতে নিম্নলিখিত মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। নম্বর 1, মহামন্ত্র ওম নমঃ শিবায়। নম্বর 2, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষ্যং মহামৃতাৎ। মহাশিবরাত্রি শুধুমাত্র ভক্তি ও উপাসনার উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণের উপলক্ষ। এই দিনে ভক্তরা শিবের আশীর্বাদ লাভের জন্য উপবাস, পূজা ও জাগরণ পালন করেন। এটি পাপ মুক্তির পাশাপাশি জীবনে সুখ, সমৃদ্ধি ও আত্মজ্ঞান অর্জনের একটি শুভ দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।